বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, গত পরশুদিন যে অঙ্গ আনসার বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চেয়েছিল, এটা আমরা সবাই কিন্তু অবগত রয়েছি। তো সেই আনসাররা, এই যে অঙ্গ আনসার বলতে গেলে যেটা বোঝাচ্ছে, এই অঙ্গ আনসারগুলো কারা, এটা আমার প্রশ্ন রয়েছে। কারণ প্রত্যেকটি থানায় যে আনসার আছেন, এরা তো প্রত্যেকটি থানায় অবস্থান করছে, প্রত্যেকটি উপজেলায় অবস্থান করছে। তাহলে যে অঙ্গ আনসার প্রায় 10,000 লোক ওখানে সমবেত হয়েছিল, তো এই অঙ্গ আনসারগুলো কারা? আমার মোবাইলে যেটা দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকে আপনারা চিনেন কিনা দেখুন তো। যদি চিনে থাকুন, তাহলে এই ব্যক্তিটা কোন কৌশলে তার যে কায়া বদলাইয়েছে এবং কোন কৌশলে সে অঙ্গ আনসারের ড্রেস পরে এই আন্দোলনে শরিক হয়েছে, তাহলে তারা কত গভীরভাবে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্যে যে চেষ্টা করছে, এই বিষয়টা কিন্তু আপনারা ভাবুন। তো সংগ্রামী উপস্থিতি, এই আনসার নামের যে ছাত্রলীগ, যুবলীগ, এরা কিন্তু এখনো মাঠে প্রভাব বিস্তার করার জন্য তারা কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করছে। এতে করে বোঝা যায় যে আওয়ামী লীগ তারা এই 15 বছরের ক্ষমতার স্বাদ তারা ভুলতে পারেনি, যার কারণে আজকে বিভিন্নভাবে পোশাক বদলিয়ে, কাইয়া বদলিয়ে তারা বিভিন্নভাবে এই ছাত্রলীগ, এই অঙ্গ আনসারের ড্রেস পরে তারা কিন্তু এই দেশটাকে আবারও একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যে তারা গত পরশুদিন মাঠে নেমেছিল, সচিবালয় ঘেরাও করেছিল। তাই তো বলি যে এই সমস্ত আনসারদের এত বড় সাহস কে দিয়েছে? তারা এই সচিবালয় ঘেরার জন্যে এত সৎ সাহস তারা কোথায় পেয়েছে? কিন্তু এই যে আনসার নামের যে ছাত্রলীগ, ওখানে 10,000 জামাত হয়েছে, এই বিষয়টা কিন্তু আমরা পরিষ্কার, জাতি পরিষ্কার বুঝতে পেরেছে। তাহলে এই আনসার নামের যে ছাত্রলীগ, তারা শুধু ড্রেসটা পাল্টিয়েই আজকে আনসারের পরিচয় দিয়ে সচিবালয় ঘেরাও করেছেন। এদের বুদ্ধি কৌশল কত একেবারে গভীরভাবে নিয়েছে, এই বিষয়টা কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে। এই ছাত্রলীগ এই বাংলাদেশে পাষাণের দরদ দিয়ে হাসিনা পালিয়ে গেছেন, তারপরেও এদেশকে নৈরাজ্য করার জন্যে এখনো ছাত্রলীগ বিভিন্ন সরে সিটে তারা আত্মগোপন করে আসেন, এদেশে আসেন, এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার মোবাইলে যেই ভদ্রলোক, উনি কিন্তু এদেশে থেকেই বিভিন্নভাবে এই ছাত্রলীগকে পোশাক পরিয়ে, বিভিন্ন পোশাক পরিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে এই অরাজকতা করছে। এই যে আপনারা হিন্দুদের প্রতি যে অন্যায় অবিচার, মন্দির ভাঙ্গা, তাদের ভয়ভীতি প্রদর্শন করা, এটা এই সমস্ত ছাত্রলীগের কাজ। তারা বিভিন্ন পোশাক পরে, কখনো মৌলবীর ইসলামী পোশাক পরে, কখনো আনসারের পোশাক পরে, কখনো আপনার টোকায়ের পোশাক পরে, এই বিভিন্নভাবে তারা কিন্তু এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য যে চেষ্টা করছে, এই সরকার, যে অন্তর্বর্তী সরকারকে হটানোর জন্য তারা যে সচিবালয় ঘিরেছিল, তারা কিন্তু এই ছাত্রলীগের যে বিভিন্ন সময় বিভিন্ন পোশাক পরে তারা এই দেশটাকে আবারও একটি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো, এটা কিন্তু এই অঙ্গ আনসারের যে প্রোগ্রাম, এক দফা এক দাবি, এই যে স্লোগান হচ্ছিল না, এটা সম্পূর্ণভাবে ছাত্রলীগ, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। দেখুন আমার মোবাইলে এই ছাত্রলীগের যে সাদ্দাম কিভাবে যে আনসারের পোশাক পরে এই আন্দোলনটা এই সরকারকে অস্থিতিশীল করার জন্যে, এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্যে
যে আনসারের পোশাক পরে এই সচিবালয় ঘিরেছিল, এই লোকটা কি আপনারা চিনেন কিনা দেখুন তো। যদি চিনে থাকুন তাহলে এই লোকটি কে এটা আপনাদের মানে ভেবে নিতে হবে। এই লোকটি হলো ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এই সাদ্দাম, এটা আপনারা পরিষ্কার করে দেখে নিন। তো সংগ্রামী উপস্থিতি, এই ধারাবাহিকতা অব্যাহত রেখে এই ছাত্রলীগ এই বিভিন্ন সময় বিভিন্ন পোশাক পরে বিভিন্ন মানে দেশ বদলিয়ে তারা এই দেশটাকে, এই দেশের আত্মগোপন করে আছে। যখন যেটা মন চাচ্ছে সকল সেভাবে এসে সে পোশাকে এসে এই দেশটাকে নৈরাজ্য করার চেষ্টা করছে। তো সংগ্রামী উপস্থিতি, এই বিষয়টি আপনাদের নজরে রাখতে হবে। এই বিষয়টি আপনাদের মানে চোখ কান খোলা রেখেই এই সমস্ত ছাত্রলীগকে মানে এমন পেদানি দিতে হবে, এই পেদানি দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।